তাহলে সরেখা মাপা হয় কিসে? একক কি? মিলিমিটার বা সেন্টিমিটার। আর সরেখা মাপা যন্ত্রটার নাম কি? এই যন্ত্রের নাম কি? স্কেল। আচ্ছা, তাহলে কোণ মাপা হয় কিসে? এই যে কোণ, এই যে কোণটা, এটা কিসে মাপবো? চাঁদা দ্বারা। তাহলে যন্ত্রের নাম কি? চাঁদা। ঠিক আছে, কিসের কি দ্বারা? চাঁদা দ্বারা। আর একক কি? কি? ডিগ্রি। ঠিক আছে, কোণ মাপার একক কি? ডিগ্রি। আগের দিনে কোণ মাপার এককটা খাতায় সিস্টেমটা লিখিয়েছি, দেখ আমি এখানে একবার বলে দিচ্ছি। কোণ মাপার একক কি বললাম? ডিগ্রি। মনে থাকবে? কোণ মাপার নিয়ম কি? দেখ চাঁদরা সবাই নিজে নিজে দেখ, চাঁদরা হাতে নিয়ে দেখে একবার, বসাতে পারছে না কিছু দিয়ে। যে কোনো একটা চাঁদা কাছে রাখ না, তাহলেই হবে। ওই তো একটা চাঁদা বড় রয়েছে, চাঁদা এখানে নাই। এখানে একটা চাঁদা, যে কোনো একটা চাঁদালে দিয়ে হাতে দেখ, তাহলেই বুঝতে পারবি। দেখ চাঁদার নিচে একটা লম্বা দাগ রয়েছে, রয়েছে ওটা কত? এই যে লম্বা দাগটা, এটা কত? 180। এটি হচ্ছে মাপকাঠি। এই সরেখাটি আগে মিলাবো, ঠিক আছে? ফার্স্ট স্টেপ, 1 নম্বর স্টেপ কোনটা মিলাবো? নিচের সরেখাটা, 180 সরেখাটা। 180 দুদিকে দেখ 0 লেখা আছে, রয়েছে না? দেখ আবার 180ও দেখ লেখা আছে, রয়েছে? তার মানে যখন স্টার্ট করবে 0 থেকে, 0-র পরে দেখ লেখা আছে 10, 20, রয়েছে? তার মানে যখন আমি যেদিকে সরেখা মিলাবো, যেদিকে 0 ধরবো, সেদিক থেকে তাহলে 10, 20, 30, 40, 41, 42 গুনবো, ঠিক আছে? 180 থেকে মানে ধরলাম 180, দিয়ে উল্টা দিয়ে গুনে দিস না। যদি এইদিকে 0 ধরি, তাহলে এদিক থেকে দেখ, এদিক থেকেও দেখ 10, 20 গুণার নিয়ম আছে, রয়েছে? দুদিক থেকে গুনতে পারি। এবারে শুধু সরেখাটা নিচেরটা মিলালেই হবে না, কারণ এটা তো অসীম সরেখা, এটা কোনো ঠিক নাই তো, এটা তো দুদিকে চলে গেছে নাকি? তাহলে এখানে কোণ তো তৈরি হয়নি, এটা তো 180, এটা একদম পিচ রাস্তার যেমন চলে যায় সেরকম চলে গেছে। তো তার মাঝখানে দেখ একটা 90 ডিগ্রি যেখানে মিলিত হয়েছে, দেখ ওখানে একটা কাঁটার মতো আছে, দেখ সোজা সোজা 90 ডিগ্রি, রয়েছে? 90 ডিগ্রিটা মিলাবো না, কিন্তু 90 ডিগ্রি থেকে দুভাগে ভাগ করা হয়েছে চাঁদাটাকে। এই যে 90 ডিগ্রি আছে না, 90 ডিগ্রি থেকে চাঁদাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। মানে শুধু যদি আমরা কেটে দিই চাঁদাটা, তাহলে এই দিকটা দিয়েও কোণ মাপা যাবে, ঠিক আছে? আবার এই ভাঙাটা দিয়েও কোণ মাপা যাবে, তাহলে ভেঙে দিতেও পারো জ্যামিতির না ধরলে, ঠিক আছে? কি বললাম? জ্যামিতির এই 90-এর মাঝে দেখ 180 আর 90-এর মাঝে দেখ একটা জায়গাতে মিলিত হয়েছে। বিন্দুটা দেখা আঙুল দিয়ে, কোথায় মিলিত হয়েছে দেখা, আঙুল দিয়ে কোনটা দেখতে পাচ্ছি? এই যে মাঝখানটায় মিলিত হয়েছে, দেখ মাঝখানটায় হয়েছে, এই যে মাঝখানটা মিলিত হয়নি দুটো, এই যে উপরেরটা আর এটা মিলিত হয়েছে, দেখতে পাচ্ছ? ওই তো মাঝখানটা, এইখানটি মিলাবো, এই মাছটিকে মিলাতে হবে এমনি করে, নিচের দাঁড়িটি প্রথমে মিলাবো, দিয়ে এই মাছটি মিলাবো, ঠিক আছে? এরপরে দেখ দুদিকেই শূন্য পাচ্ছি, দেখ হ্যাঁ, তাহলে আমার যে কোণটা যেদিক খুশি মাপতে পারি। যদি এই কোণটা মাপি, তাহলে আমার এই এই দুটো বাহু নিয়ে কোণটা, তো যদি এই কোণটা মাপি যে এটা কত, তাহলে আমার কোণটা কেমন হচ্ছে? এরকম তো, তার মানে এই দুটো বাহু মিলিয়ে হচ্ছে তো। তাহলে এই বিন্দুটি মিলাবো, ঠিক আছে? 1 নম্বরে কি মিলাবো? এই সরেখাটা। 2 নম্বরে কি মিলাবো? এই বিন্দুটা। এই দুটো যদি মিলাতে পারি, তাহলে কোণ ভুল যাবে না, ঠিক আছে? তাহলে এই যে বিন্দুটা মিলাচ্ছি, আর দেখ সরেখাটা মিলেছে 0-তে, 0-তে যেহেতু এদিকে মিলেছে, তাহলে 0 থেকেই তো গুনতে হবে, হ্যাঁ? তাহলে যে সরেখাটা, এটা যদি আমরা বড় করে টানি দিয়ে মিলাই,
দেখ জিরো, এদিকে 180 কিন্তু আছে, 180 থেকে আর গুনবো না, তো পিছন দিকে, তাহলে 0 থেকে গুনে গুনে যাবো, তাহলে কত বেরিয়েছে, কত 10 20 30 40 নাকি, 41 42 43 হচ্ছে, দেখ 43 শেষ হচ্ছে না, হ্যাঁ 40 পরে এই ছোটোগুলো 1 2 3 4 5, 5-এ দেখ বড় আছে, আবার 6 7 8 9 10, 10-এ দেখ আবার দিয়ে আছে পরেরটা 50 রয়েছে, তাহলে এটা কত হলো 42। তাহলে কোন মাপা হয় কিসে, ডিগ্রিতে। কোন মাপার যন্ত্রের নাম কি, না যন্ত্রের নাম কি চাঁদা, আর এককটার নাম কি ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে সরেখা 180 কি করে হচ্ছে, এই সরেখা 180 কি করে হচ্ছে, এখানে 0, তাই তো, এবারে এইখানে এটা মাঝখানে বলেছিলাম, মাঝখানে মিলে থাকা, তাহলে এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 10 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ। তারপর কথা হচ্ছে 20 30 40 50 60 70 80 90, সহজে কি হচ্ছে 90। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা যে সরল কোণ, এই সোজা সোজাটা লাইনটা হচ্ছে সরল কোণ, ঠিক আছে, সরেখা হচ্ছে সরল কোণ, দেখ সরল রেখা বলি তো, সরল রেখা, সরল মানে কি বলেছিলাম, সোজা, সরল মানে সোজা, মানে সরল মানুষ নাকি, সিধা সাদা মানুষ, তার মানে সরল মানে সোজা, তার মানে সরল হয়ে গেছে যেটা, যদি এটা চলে যায় কারো কথা না শুনে সোজা চলে যায়, তাহলে কি এটা সরল রেখা, ঠিক আছে। যখন এটার কিছু অংশটা লিলু যে এখান থেকে এতটা, এটা কি হয়ে যাবে রেখা অংশ, সরলরেখা অংশ, সরলরেখারই অংশ তো, তাহলে রেখাংশ বলে, সহজে কি বলে রেখাংশ। আবার যদি সরলরেখা হলো, এবারে এই যখনই এই কোনো বিন্দু এসে মিলিত হলো তার মাঝে, তখন কি তৈরি হলো, কোণ তৈরি হলো, যখন কোনো বিন্দু মিলিত হলো কোণ তৈরি হলো। তাহলে কোণ মাপা যাবে দুটো জিনিস মাত্র দেখবি, একটা হচ্ছে নিচেরটা মিলাবো সরল কোণ মানে সরলরেখাটা মিলাবো, আর এই 90 ডিগ্রিটা মিলাবো, ঠিক আছে, 90 ডিগ্রিটা মিলাবো। এই হিসাবে কোণগুলো মোটামুটি 5 ভাগ করা হয়। তাহলে এরকম করে গুনতে গুনতে 90 পেলাম, হ্যাঁ, আবার 91 92 93 100 100 থেকে 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 180 পেলাম, এখানে দিয়ে দেখ চাঁদা সারা, 180 চাঁদা সারা হয়, চাঁদা সারা মানে কি, তাহলে কোন সারা, আর কি কোন মাপা যায় না, কোন মাপা যায়, কারণ আবার নিচ দিকে ধর 180 থেকে 182 83 84 85, হ্যাঁ, এমনি করে ঘুরে ঘুরে চলায়, দেখ চাকার মতো হয়ে গেল না, দিয়ে 360 পর্যন্ত আমরা মাপতে পারি। চাঁদাটা উল্টা দিকে বসালে তো বাকিটা পেয়ে যাবো, 180 যুক্ত এইখান থেকে 10 নিলাম, তাহলে কত হলো 190, 180 তো সরেখা মাপতে হচ্ছে না, আবার নিচ দিকে 120 নিলি, তাহলে 80 আর 20 কত হলো, 80 আর 20 কত 100, তার মানে 180 আর 20 কত হলো 200, তার নিচ দিকে বসালে 200 পাবো না, এরকম করে 200 করে মাপতে পারবো না, 300, এমনি করে সব থেকে কত বেশি মাপতে পারি চাঁদা দিয়ে আমরা 360। তাহলে তারপরে কি আর কোণ হবে নি, এটা একটা গোল হয়ে গেল, এখান থেকে শুরু হয়েছিল বটে, এখান থেকে, তাহলে এখানে 1 2 3 4 5 6 দেখ 90 হলো, হ্যাঁ 90, আবার চলে গেল এখানে কত হলো 180, আবার এখান থেকে চলে কত হয়ে গেল 360, তারপরে কি শেষ, তারপরে শেষ নয়, 360-এর পরে আবার যদি যায় কত হয়ে যাবে 300, কত 60-এর পরে 361, তাই তো, তবে 362, এরকম করে আমরা যেতে পারি ঘুরে ঘুরে, ঘূর্ণন কোণ, এরকম করে 700 ডিগ্রিও কোণ করা যায়, এটা তো টেনে আছে, টেনে পাবে, টেনে তখন 360-এ কোণ সারা নয়, ঠিক আছে, তোদের এখানে 360-এ কোণ সারা, এর থেকে বেশি মাপ দিবে না, 180 থেকে বেশি দিবে না, কিন্তু মাপতে বলে। তাহলে কোণ মাপার জন্য দুটো জিনিস দেখব, কি বললাম, একটা নিচের সরেখা, আর একটা কি এই সমকোণিক বিন্দুটা, ঠিক আছে,
90 ডিগ্রির বিন্দুটা। ঠিক আছে, ফেলার হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে এই সমকোণটা কি বলা হয়? সমকোণটাকে 90 ডিগ্রি, এর মান কত? 90 ডিগ্রি। সমকোণের মান কত? 90 ডিগ্রি। এই লম্বা সরলটা কি বলা হয়? সরল কোণ। এই দুটো মাপকাঠি দিয়ে আমরা কোণকে ভাগ করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরল কোণ, আর এটি কি? সমকোণ। তাহলে সমকোণ হচ্ছে 90, আর আরম্ভ হচ্ছে কোথা থেকে? 0। তাহলে এখানে 10, 20, 30, 40 এরকম করে 90 পাচ্ছি। এই যে এইখান থেকে, এই যে 0 থেকে এর মধ্যে যে কোণগুলো কি বলা হয়? এটাকে সূক্ষ্ম কোণ। মনে আছে? সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের মান কত হলো? 0 থেকে 90। ঠিক আছে, তার মানে 0 থেকে 90 এর মধ্যে যে কোণগুলো হবে সেগুলো কি? সূক্ষ্ম কোণ। যখনই 0 থেকে বড় হয়ে যাবে, 90 থেকে বড় হয়ে যাবে, 180, এ ধরো 180 আছে, এই 0 থেকে যদি এখানে শুরু, তাহলে আমার এইদিকে 180 যাবে তো। তাহলে এখান পর্যন্ত এলাম কত? তাহলে 90 থেকে এতটা এলাম কি? স্থূলকোণ। ঠিক আছে, তাহলে 90 থেকে 180-র মধ্যে কোণকে কি বলা হয়? স্থূলকোণ। আর 90-কে কি বলা হয়? 90-কে সমকোণ। আর এই সরেখার মধ্যে কি কি বলা হয়? সরল কোণ। তাহলে 0 থেকে 90-কে কি বলা হয়? সূক্ষ্ম মানে ছোট, আর স্থূল মানে কি? বড় বা মোটা। স্থূল মানে মোটা বা বড়, স্থূলকোণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে এর থেকে বড় হয়ে যাবে, তখন কি হবে? 180-র থেকেও বড় হয়ে গেল, গ্রেটার দেন 180, 180 থেকেও বড়। 180 থেকে কত পর্যন্ত ধরা হয়েছে? 360। তাহলে এর থেকে এর মধ্যে কি বলা হয়েছে? প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ। ঠিক আছে, মানে বৃদ্ধ। বৃদ্ধ মানে কি? বুড়া। ওদিকে দেখে দেবে, বললাম যে, বলে দিলাম তো। তাহলে বৃদ্ধ মানে কি? বুড়ো। মানে এটা বুড়ো কোণ, 180 পর্যন্ত মোটামুটি ছোট আর কি। তারপরে প্রবৃদ্ধ, বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এতটা পর্যন্তই চাই। ঠিক আছে, আচ্ছা, কোন মাপা, কোন অঙ্কন। প্রথমে দেখাচ্ছি 90 ডিগ্রি। ফার্স্ট স্টেপ কি? যে কোনো ছবির কি আঁকবো? ভূমি আগে আঁকবো। ঠিক আছে, ভূমি আগে আঁকবো। এটা সরেখা এবি, তাই তো? এবি যদি না লি, দেখ কোনটা কি হবে? এ বি সি হবে তো, তাই তো? কোনটা কেমন হবে? এ বি সি। তাহলে এই সরেখাটা আমরা বিসি লিখতে পারি। তাহলে উপরে এ পাবো, তাহলে নামটা শুনতে ভালো লাগবে। তাহলে যদি এ বি লি, তাহলে অসুবিধার কিছু নাই, এখানে সি করতে পারতো। কোনটা বলার সময় ঠিক। ফার্স্ট স্টেপ কি করবে? এটা ছোট করে যাবে, ভালো নয় জিনিসগুলো। তাহলে এটা কি আঁকছি? এটা কি? এই যেটা আঁকছি এটা কি? বৃত্তচাপ। এটা বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? তাহলে বৃত্তের ছোট ছোট অংশগুলোকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তের ছোট ছোট অংশগুলো কি বলা হয়? বৃত্তচাপ। তাহলে ফার্স্ট স্টেপ একটা বৃত্তচাপ অঙ্কন করলো। ঠিক আছে, এটার মান হচ্ছে একবার কাটলাম, এর মান হচ্ছে 60 ডিগ্রি হয়।
যখন এই মাপটা এখানে বসাবো কত হয়, 60 ডিগ্রি হয়। এটা দেখতে হবে না, এটা তো হবেই হবে, ঠিক আছে, 60 ডিগ্রি। এবারে আবার একটা কাটলাম, কত হলো, 120। কোন ভাগ করা শিখেছি তো, এই দুটোর মাঝখানে আবার একটা ভাগ করে দেবো। তাহলে কত পেলাম দেখ, এটা 60 ছিল, হ্যাঁ, এটা কত ছিল 60, আর এটা কত ছিল 60, তাই তো। তাহলে এটা দুভাবে ভাগ করেছি, কত পাচ্ছি, 60কে অর্ধেক করলে কত পায়, 30। তাহলে 60 আর 30-এ কত হলো, 60 আর 30-এ এই যে অর্ধেক করলো, এটা কত পেলাম, এই যে অর্ধেক করে দিলাম। যাকে বসিয়ে এখানে বৃত্ত জাগাবো সেটাই দুখাদি হয়ে যাবে। কত হয়ে গেল, কত হলো, 90 ডিগ্রি হলো। এই যে 60 আর 30 90 হলো না, ঠিক আছে। তাহলে এটার মান কত হলো, 90। তাহলে 90 ডিগ্রি আঁকার প্রসেস কী বললাম, প্রথমে একটা বিন্দু থেকে বৃত্তচাপ আঁকবো, সেই বৃত্তচাপটা বসাবো, এটা 60 ডিগ্রি অঙ্কন করতে বলে এটা করে দেবো। এই এখানে 60 পেয়ে যাচ্ছি না, তাহলে এখানে ডট ডট করে টেনে দিলি তো 60 হয়ে গেলো, এটা কিংবা টেনে দিলাম 60 হয়ে গেল। আচ্ছা এটাও 60, তাহলে 120 পেলাম না, এটা 120 পেয়েছি না। আবার দেখ যে কোনো যাকে দুখাদি করবো তার দুদিক বসিয়ে খাদি করলেই দুখাদি হয়ে যায়। তো কত হলো, এটা 90। তাহলে 60 ডিগ্রি কি রাখবো, 60 ডিগ্রি 120 ডিগ্রি একসাথে হয়ে যাবে না। প্রথমে কি আঁকবো, ভূমি, ঠিক আছে। একবার কাটলে কি পাবো, 60 ডিগ্রি, একবার কাটলে 60 ডিগ্রি, তাহলে এটা টানলে 60 ডিগ্রি পেলাম। বুঝছে, আর একবার কাটলে কি পাবো, 120, কারণ 60 60 120 হলো। কোন খাদি করতে বললে কি পাবো, কি করে, 60 ডিগ্রি দিয়ে খাদি করতে বলি, 60 ডিগ্রির দুটো বিন্দু কি, এ দুটো তো ছেদ বিন্দু, যে কোন যাকে দুখাদি করতে বলি তার দুদিকে বসে বৃত্তচাপ। এটা মাপের সাথে কোনো সঙ্গ নেই, আমি এটুকু করতে পারি, এটুকু করতে পারি। 60কে দুখাদি করলে কত হলো, 30। তাহলে এটা কি পেলাম, 30 ডিগ্রি হয়েছে। তাহলে এটা কত, 30। যদি 15 ডিগ্রি বলে তাকে দুখাদি করে দেবো। দুখাদি করে কি বললাম, যাকে খাদি করব তার দুটো বিন্দুই বসাবো। সরেকে খাদি করা শেখানো হয়নি, কি একসাথে বন্ধ আসছে রে, শুধু বলছে না কি। সরেখা খাদি করলে কি করে করবো, সরেখার দুটো বিন্দুতে বসাবো, মনে আছে, এই যে অর্ধেকের থেকে বেশি নেবো সবসময়। তাহলে এখানে বসালাম, দুদিক বৃত্তচাপ, বুঝছে, এদিকে একবার বসাবো, এদিকে একবার বসাবো, হলো সরেখা খাদি। কোন খাদি হলো, কোণের সমান কোণ অঙ্কন, কোণের সমান কোণ অঙ্কন, এখানে একটা কোণ আছে, একবার সব দেখি দিই। হ্যাঁ, এটার মান 40 ডিগ্রি দিয়ে আছে, এটির সমান করে এটি কোণ আঁকবো। কি করে আঁকবো, এটাকে দেবো, এটাকে দেবো, এরকম হয় কি, কোণের সমান কোণ আঁকতে হলে কি আঁকবো, আগে ভূমি আঁকবো। যে কোনো ছবির কি আঁকবো, আগে ভূমি, স্টেপ 1 ভূমি আঁকবো। এবারে এই কোণটির সমান করে, এই যে এই কোণটির সমান করে এখানে কোণ আঁকতে গেলে
এইখানে বসে একটি বৃত্ত চাপাবো, ঠিক আছে, একটি বৃত্ত চাপাবো, কোনটাতে একটা বৃত্ত চাপাবো, এর সমান এটি এটি না লড়িয়ে এখানে বসিয়ে একটি বৃত্ত চাপাবো, ঠিক আছে। এবারে এই কোণটি সমান করব, হয়েছে, এই সমানটি এখানে বসিয়ে দিলি তো সমান হয়ে গেলো, এই যে সমান হলো, এই যে এতটা আর এতটা সমান হলো, এবারে কোণটা তো সমান করব, হয়েছে। কোণের সমান কোণ হয়েছে, তাহলে এটা 40 ডিগ্রি হলে এটা কত হবে? 40 ডিগ্রি। কোণ অনুসারে তাহলে ত্রিভুজ কত প্রকার? এই যে কোণগুলো দেখলাম তো, এই কোণগুলো অনুসারে কোণ অনুসারে ত্রিভুজ কত প্রকার হবে? এক প্রকার কি? সমকোণী। সমকোণী মানে যার কি থাকবে? একটি কোণ সমকোণ, ঠিক আছে, একটি কোণ সমকোণ, অপর দুটি কি? অপর দুটি কি? সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে যে ত্রিভুজের একটা সমকোণ থাকবে, ঠিক আছে, একটা সমকোণ থাকবে, এই একটা সমকোণ, তাহলে এটা কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। 2 নম্বরে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? যার কি? 3টি কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে যার 3টে কোণই সূক্ষ্মকোণ মানে কেমন? এরকম, ঠিক আছে। এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন সূক্ষ্মকোণ? এই তো 90 এখানে দেখ, 90 থেকে ছোট হয়েছে, এই যে 90 থেকে ছোট কি ছিল? সূক্ষ্মকোণ। এই যে এটা 90 থেকে ছোট হয়নি, এটা যদি তুলি এরকম 90 থেকে ছোট হয়নি, 90 তো সোজা, দেখ ছোট হয়নি তার থেকে, ঠিক আছে। 90 থেকে ছোট হলে কি কোণ? তাহলে 3টেই তো সূক্ষ্মকোণ, তাহলে তাদের কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর কি রইল? স্থূলকোণী। 3 নম্বরে স্থূলকোণী। স্থূলকোণী কাকে বলছে? কথা কথা বলিস না। যার একটি কোণ কি হবে? স্থূলকোণ। যার একটি কোণ স্থূলকোণ। স্থূলকোণ কেমন বলেছিলাম? 90 থেকে বড়। তো এই তো আমার 90 কোথায়? এতটা তো, তার থেকে বড় হবে তো, এবারে এটা বড় হবে। এগুলো সব হাতে করে আঁকা চলে না, ঠিক আছে, হাতে করে আঁকা চলে না। হ্যাঁ, 90 থেকে বড় হয়েছে, দেখ 90 কোথায় বলেছিল, সবসময় মনে রাখবো কোথায়? 90 সোজা, তার থেকে বড় হয়েছে এদিকে। তাহলে একটি কোণ স্থূলকোণ, বাকি দুটি কি হয়ে যাবে? সূক্ষ্মকোণ, ঠিক আছে, তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। আর বাহু অনুসারে 3 রকম শিখেছিলাম। বাহু অনুসারে কত প্রকার? 3 প্রকার, যার 3টে বাহুই সমান। এবার এঁকে দিই। হ্যাঁ, বাহু অনুসারে ত্রিভুজ 3
প্রকার। 1 নম্বর কি? সমবাহু। সমবাহু কি হবে? যার 3টি বাহু সমান। 3টে বাহু সমান কি করে করব? ভূমি আঁকলাম, দিয়ে এটা সমান করছি, এতটা লিখছি। তাহলে এখান থেকে যদি এতটা কি, এটা বাহুটা হলো, এই এতটা বাহু। আবার যদি এখান থেকে বসে এতটা এঁকে দিই, তাহলে বাহু হলো, এই এতটা সমান হলো, দেখ এই দিকটা সমান, আবার এখান থেকে এতটাও সমান। ছবি সমস্যার নাম দিতে হবে পি কিউ আর, তাহলে সমবাহু হলো। আর কি? সমদ্বিবাহু। কি হবে? যার 2টি বাহু সমান। একই প্রসেস করতে পারবো। দুটো বাহু সমান বলেছে, তাহলে যে কোনো নিয়ে এলে এটা একই হয়। এতে এটা সমান আর এটা সমান, সমবাহু হলো। যেটা খুশি সমান, তুই এখানে যেটা খুশি নিতে পারি, একই ছবি করে দিলেই হয়ে গেল। এই দুটো ছবির কোণের বাহুর তুলনা কি করে করবো? দুটো ছবি দেখতে পাচ্ছি, এর 3টে বাহুই সমান। তাহলে 3টে কোণ সমান হবে না? হ্যাঁ, তাহলে এখানে কি সূত্র পাচ্ছি? যদি 3টে বাহু সমান হয়, 3টে কোণ সমান হবে। 3টে কোণ সমান, ত্রিভুজের 3টে কোণ কত হয়? 180। 3টে কোণ 180। তাহলে একটা কত হবে? 3 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। 3 6 18 কত হচ্ছে? 60 ডিগ্রি। তারপরে সমবাহু ত্রিভুজের 3টে কোণই সমান সমান নয়, তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, তাই তো। তাহলে সমকোণী ত্রিভুজ বলবি? সমান তো কোণগুলো, সমকোণী ত্রিভুজ বলে দেবো? তা বলতে পারি না, কারণ সমকোণী মানে হচ্ছে কোণ যার সমান, তাই তো। তাহলে এটার কি পাবো? দুটো বাহু সমান তো, তাহলে কি হবে? 3টে বাহু সমান, তাহলে 3টে কোণ সমান, তাহলে দুটো বাহু সমান কি হবে? দুটো কোণ কি হয়ে যাবে? সমান। ঠিক আছে, এগুলো কোনো মান জানা যায় না, কত হবে এগুলো বার করতে হয়, বার করার ফর্মুলা আছে, শেখাবো। তাহলে সমবাহু হলো সমদ্বিবাহু। আর একটা কি ত্রিভুজ আছে? 3 নম্বরে বিষমবাহু। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজে কোনো নিয়ম নাই, যে কোনো ত্রিভুজ এঁকে দিলেই হয়ে গেল। ত্রিভুজে আর কিছু আছে? তাহলে চতুর্ভুজ দেখা।